গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। মিস্টার এক্সপ্লোরারে তোমাদের সবাইকে স্বাগত। আমি অমল, আর আমার সাথে আছে আমার দাদা। আমরা এখন যাচ্ছি দিনহাটায়। আজকে লোড হবে মহামায়া রাইস মিলে, সেখান থেকে ভুসি লোড হবে। তো এখন আমরা আছি দিনহাটায়, ওটাও দিনহাটাতেই। তো চলো দেখতে থাকো, আজকের ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সাথে থাকো। এই যে আমরা মহামায়া মিলে চলে এসেছি। এই যে মহামায়া অনেক মিল, এই তো মন্দির দেখো ইসের সাথে, আর বলছে যে রাস্তায় মন্দির বলবে। হালকাটা হলে যা হয়। এই যে বন্ধুরা, আমরা আমাদের যেখানে লোড হবে সেই জায়গাটায় চলে এসেছি। আর এই যে এইদিকে মন্দির একদম ইসের সাথে। হ্যাঁ হ্যাঁ, লোডিং পয়েন্টে আমরা চলে আসলাম। আর এই দেখো মিলটার নাম মহামায়া এগ্রো ফুডস প্রাইভেট লিমিটেড। একদম মানে লোকেশন দেয়নি, আর ফোনে একরকম বলেছে আর আরেক রকম রাস্তা বেরিয়েছে। তো চলো, পুরো লোড থেকে আনলোড সমস্তটাই আজকে ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সাথে থাকো। এ কি লোকাল লোক হ্যাঁ মস্তানি। কোন দিকে নিয়ে যাবো? কাটায় তুলবো? কাটায় তুলবো? বন্ধুরা, 9:30টার দিকে তো আমরা এই রাইস মিলে পৌঁছে গেছি, তোমরা সেটা দেখলা। তারপরে ঘন্টাখানিক বৃষ্টিও হয়ে গেল, সেটা তোমাদের দেখানো হলো না। যাই হোক, এখন দেখো এই যে আমরা শুয়ে আছি, কিন্তু এখনও লোডিংয়ের কোনো খবরই নেই। কখন যে লোডিং হবে বুঝতেও পারছি না, আর বলতেও পারছি না। তো তোমরা সাথে থাকো বন্ধুরা, সমস্তটাই তোমাদের আজকে দেখাবো। সেই সকালবেলা এসেছি, এখন বাজে 2টো। এখনও পর্যন্ত কোনো খোঁজ খবর নেই, কোনো পাত্তা নেই। এখন আমরা লোড করতে পারিনি, গাড়িটা এখানেই দাঁড়িয়ে আছে। এই যে দেখো রাইস মিল। আর এখন তো আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে। আমরা এখন খেতে যাব হোটেলে, পাশে একটা হোটেল আছে। আমি কি লাঞ্চ করবো? তো হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এখন লাঞ্চ করতে যাচ্ছি। ওই যে গাড়ি লাগাতে বলছে, ওই যে। ঠিক আছে, তো তাহলে গাড়িটা লাগিয়ে দিয়ে যাওয়া। হ্যাঁ, এতক্ষণে তাও খবর আসলো 2টো বাজে। তো এইখানে একটা হোটেল আছে ছোটো মোটো, তো সেখানে বলে এসেছিলাম, না বললে খাবার পাওয়া যায় না আর কি, বলে রাখা আছে। তো গাড়িটা লাগিয়ে দিয়ে যাবো খেতে। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। এই যে বন্ধুরা, আমরা এখন খেতে চলে এসেছি একটা হোটেলে, মিলের পাশেই। তো নিরামিষ খাবার এখানে আছে। এই যে খাবার চলে এসছে, বুলেট চাল আছে, বুলেট চাল। যাই হোক, খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, এই যে দেখো লোডিং শুরু হয়ে গেছে। তো দেখা যাক কটা বাজে। আর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর এদিকে লোডিংটাও শুরু হলো। লোডিং শেষ হলে তারপরে আমাদের যে কাজ, চালান নিয়ে টিবল বেঁধে বেরিয়ে যাব যেখানে মাল ডেলিভারি হওয়ার কথা, সেই উদ্দেশ্যে। লোডিং কমপ্লিট, টিপল ফেলাও কমপ্লিট। তো আমাদের এখন বাজে 6টা। এখন আমরা বেরিয়ে যাবো। এই যে গেট পাস রেডি, গেট পাস দিয়ে আমরা বেরিয়ে যাব। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা, এখন বাজে 6টা, আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সেই কাটোয়া যেখানে মাল খালি হবে সেখানে যাব। তো তোমরা দেখতে থাকো আমরা কটায় পৌঁছাই, আর রাস্তায় আমরা কি করি, যাবতীয় ডিটেলস থাকবে, দেখাবো তোমাদের, যাতে তোমাদের ভালো লাগে। সেই ভাব মতোই মজার ভিডিও নিয়ে আসবো, দেখতে থাকবেন। দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমরা একটু খুশি হবো, আপনাদের একটু খুশি দেওয়ার চেষ্টা করবো। বন্ধুরা, এখন বাজে 11:30, আর এখন আমরা এইখান থেকে ঘোষপুকুরে, এইখান থেকে এখন একটু চাপ
খাবো, চা বিস্কুট। তো চলো তোমাদের দেখাই দোকানটা। কি চা কি খাবো, চা। আর কি? আর দেখি কি খাওয়া যায়। বিস্কুট। বিস্কুট খাবো। বন্ধুরা এই যে এই দোকানটার থেকে এখন আমরা চা বিস্কুট খাবো। এই দোকানে বন্ধুরা তোমরা অনেক কিছু পেয়ে যাবা, চা পাতার থেকে শুরু করে বডি স্প্রে, তারপরে গাড়ির ভেতরে যে পারফিউম ইউজ করা হয় সেগুলো, আর অনেক কিছু। দেখেছি। আর নেই তো। এই মাল একটাই আছে। তাই তো আমার জন্য তাহলে কম আছে তাহলে। এক পিস যখন রয়েছে। নিয়ে নাও। এই যে টাওয়াল কিনেছি। হ্যাঁ, একটাই তো সারা জীবন যাবে না। বললো তো 140 টাকা, এখন কত রাখবে? কত রাখে এখন? এই যে বন্ধুরা চা হয়ে গেছে, এই যে আমরা চা খাচ্ছি এখন। বৌদি বলছে নাকি আমাদের চা বিক্রি করে বড় লোক হয়ে যাবে বলছে। চায়ের দাম মানে আমরা ছোট চা খাই, তো ছোট চা বিক্রি করলে প্রফিট কম। দেখছো ছাতাগুলা? তো বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো। ছাতা লাগবে নাকি? কত করে এগুলো? এগুলো বাচ্চাদের তো? বাচ্চাদের মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ভিডিও করার জন্য। ও আচ্ছা আর আচ্ছা। হচ্ছে তোমার 1 বছরের বাচ্চা যাদের মানে হুম। ছাতার প্রতি খুবই, তাদের জন্য এটা খুব বিক্রি মালটা। আচ্ছা দেখছি। কত দাম এটা? বেশি না, মাত্র 130 টাকা। 130 মাত্র। সবকিছু এক এক করে- মাত্র বসালেই দামটা কম মনে হয়, কিন্তু মাত্র না থাকলে অনেক। আচ্ছা ওই যে তোমার কি ওই মাইক পাওয়া যায়? না না, এখানে স্পিকারটা এটা হবে। এটা না। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন এই যে ডালখোলা টোলে এসে পৌঁছালাম। এখন এই ডালখোলা টোলটা আমরা এখন পার করব। এখানেও মাসিরা। নেই নেই খুচরো নেই গো। ও, কত টাকা দেবো বলো? ভাড়া ভাঙিলে খালি হয়ে যাবে দিদি। এই যে বন্ধুরা ডালখোলা টোল পার করলাম। এই যে বন্ধুরা আমরা এখন ডালখোলা টোল থেকে কিছুটা দূর এগিয়ে এসেছি। আর এইটা হলো এই যে ওপর যে ফ্লাইওভার, ওটা গেল আলাদা রাস্তা। আর মালদার দিকে যদি যেতে চাও তাহলে এই যে বা সাইডটা অবলম্বন করতে হবে। এই বিহারে চলে হ্যাঁ যাবে। হ্যাঁ, ওটা বিহারের দিকে যাবে, আর বা দিকে মালদার দিকে আমরা যাব। তাই আমরা এই যে বা দিকটা অবলম্বন করলাম। এই যে- মোড়টা দেখাবো এখন। হ্যাঁ। সার্ভিস রোড চলে যাচ্ছি। হ্যাঁ, সার্ভিস রোড ধরে যাচ্ছি। এখানে সার্ভিস রোড দেখাবো। হুম। সোজা সোজা গেলে পূর্ণিয়া যাবে, আর বাদ দিকে আমাদের রায়গঞ্জ হয়ে মালদা হয়ে যাওয়া যাবে। এই যে মোড়টা, হ্যাঁ, এই যে মোড় এই মোড় থেকে আমরা বাইক ঘুরছি। পায়ে ঘুরছে। এই যে এদিকে, এদিকেও রাস্তা আছে। এটা হচ্ছে আমাদের রাস্তা রুট। হ্যাঁ, এই যে এই এই route রুট ধরে আমরা যাবো এখন এখন যাব বর্ধমান। বর্তমান। চলো বন্ধুরা সাথে থাকো। হ্যাঁ, সাথে থাকো, দেখতে থাকো। পুরো ইনফরমেশন তোমাদের দেওয়া হবে এই ভিডিওতে। এই দেখো ব্যানার আছে এইদিকে টুঙ্গিদিঘি, রায়গঞ্জ, মালদা, দুর্গাপুর। 372 কিলোমিটার এইখান থেকে। বন্ধুরা এখন আমরা আছি ফারাক্কায়, মানে ফারাক্কা ব্রিজটা পার করে যাচ্ছি আর সামনের দিকে। দেখো কি সুন্দর রাস্তার ধারে সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে, খুব সুন্দর লাগছে। বন্ধুরা আমরা এখন এই
রাস্তা দিয়ে ঢুকছি, ওই গ্রাম। মোর গ্রামের রাস্তা দিয়ে। আর এটা যাবে কাটোয়ার দিকে, মানে আমরা কাটোয়ার দিকে যাব এই রাস্তা দিয়ে, এই রাস্তা ধরে। বাদিক দিকে যাবো এবার কাটোয়ার লাইনে, কাটোয়া রোড, কাটোয়া টু কলকাতা চলে যাবে। আচ্ছা, এটা তো মোর গ্রাম এখনো আছে, তাই তো? হ্যাঁ। আর বাঁ দিকে এটা হচ্ছে লোহাপুর। লোহাপুর। লোহাপুর থেকে যাবো আমরা বাঁ দিকে সোজা কাটোয়া। কাটোয়া। আর সোজা গেলে কোথায় যাবে? সোজা গেলে চলে যাবে এদিকে নগরাটি, নলহাটি। তারপরে হচ্ছে তারাপীঠ, হ্যাঁ, বোলপুর, বোলপুর ওই লাইনে। হ্যাঁ, দুর্গাপুর, দুর্গাপুর, আসানসোল, আসানসোল। দিল্লি। অনেক দিকে যাওয়া যাবে। হ্যাঁ, রাস্তা প্রচুর আছে, হ্যাঁ, এটা তো বর্ধমানেও যাওয়া যাবে। সব জায়গায় যাবে। এটা তো বর্ধমানের রাস্তা। হ্যাঁ ওই কাটোয়া, কাটোয়া বর্ধমানের মধ্যেই পড়েছে। হ্যাঁ। তো আমরা এই দিকেই যাচ্ছি, আমাদের গন্তব্য যেহেতু কাটোয়া। তো প্রিয় বন্ধুরা, আমরা আমাদের গন্তব্য বর্ধমানের ডাইহাট এই জায়গায় এসে পৌঁছে গেছি। তো এই যে আমাদের টিপল খোলা কমপ্লিট, এই যে মালটা খালি হচ্ছে, শুরু করেছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।